ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দ্বিঘাত সমীকরণের দশম পর্ব। নবম পর্বে আমি দীর্ঘত্বধর্মী 18 অবধি আলোচনা করেছিলাম। আজ 19 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। শুরু করা যাক। 19 নম্বর কি বলেছে? বলেছে x² - 3x + 0। 1 নম্বর, এই সমীকরণের দুটো বীজ বলেছে আলফা বিটা। তাহলে এখান থেকে বলতে পারি আলফা বিটা হচ্ছে 3। ঠিক আছে, এটা আমি 2 নম্বর দিচ্ছি, কারণ আরেকটা সমীকরণ হচ্ছে x² - 12x + b। তাহলে এই সমীকরণে দুটো বীজ আলফা বিটাতে আলফা প্লাস বিটা = 3। 3 নম্বর, আলফা বিটা কত? এ। এই সমীকরণে বীজ দুটো বলেছে গামা ডেল্টা। তাহলে গামা প্লাস ডেল্টা হচ্ছে 12। 5 নম্বর, আর গামা ইন্টু ডেল্টা হচ্ছে বি। 6 নম্বর, তাহলে বলেছে এ আর বি এর মান নির্ণয় করো, যেখানে আলফা বিটা গামা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আলফা বিটা গামা ডেল্টা গুণোত্তর প্রগতিভুক্ত। তাহলে কি লিখতে পারি? অতএব আলফা বাই বিটা = বিটা বাই গামা = গামা বাই ডেল্টা আর সাধারণ অনুপাত। তাহলে এখান থেকে গামা কত লিখতে পারি? ডেল্টা আর বিটা লিখতে পারি +10 গামা। আর গামার মান এটা বসালে হয়ে যাবে ডেল্টা ইন্টু r²। আর আলফার মানটা হচ্ছে বিটার মানটা বসালে হবে ডেল্টা r³। এবার বলেছে যে এ বি এর মানটা বের করব। আমি করছি 3 নম্বরকে 4 নম্বর দ্বারা ভাগ করছি, 5 নম্বর দ্বারা। 3 ভাগফল 5 করে পাই, এটাকে এটা দ্বারা ভাগ। তাহলে হবে আলফা প্লাস বিটা বাই গামা প্লাস ডেল্টা = 3/12। আলফার মান হচ্ছে কত? ডেল্টা r³। বিটার মান হচ্ছে ডেল্টা r²। গামার মান হচ্ছে ডেল্টা আর প্লাস ডেল্টা = 1/4। উপর থেকে r² কমন, ডেল্টা আর প্লাস ডেল্টা কত? 1/4। এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে r² যদি 1/4 বাঁচে, তাহলে r হচ্ছে কত? ±1/2, তাই না? আর এর মানটা হচ্ছে ±1/2। এবার মান বের করবো আর এর দুটো মানের জন্য। r = 1/2 হলে এ আমরা কত জানি? এ = আলফা বিটা আর বি = গামা ডেল্টা। তাহলে এ হচ্ছে আলফা বিটা। আলফার মান হচ্ছে ডেল্টা r³, বিটার মান হচ্ছে ডেল্টা r²। ডেল্টার মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? ডেল্টা r⁵। আমি করছি কি, এখানে করে নিচ্ছি, 3 থেকে পাই। তিন নম্বরটা ছিল আলফা প্লাস বিটা = 3। আলফার মান হচ্ছে ডেল্টা r³, বিটার মান হচ্ছে ডেল্টা r² = 3। তাহলে ডেল্টা r³ কত? হাফ বসালে r = 1/2 হলে এটা হবে 1/8 প্লাস ডেল্টা ইন্টু 1/4 = 3। তাহলে 8 লসাগু, উপরে হবে 3 ডেল্টা। তাহলে ডেল্টা কত? 8। ঠিক আছে,
আরেকবার বাকি দ্বিতীয় পার্টটা নিজেরাই করবে, আরেক মানটা হাফ করে এখানে ডেল্টা মান বের করবে। তাহলে আমি শুধু হাফের জন্য করছি, মাইনাস হাফের জন্য নিজেরাই করবে। তাহলে ইকুয়াল টু ডেল্টা আর টু দি পাওয়ার 5, ডেল্টা মানে হচ্ছে আর 1/2 তার হোল টু দি পাওয়ার 5, 1/32। তাহলে এর মান পড়ে হচ্ছে কত? 1/4, তাই না? না ভুল হলো, সরি একটু ভুল হয়েছে। এখানে ডেল্টার সাথে ডেল গুণে ডেল স্কোয়ার, তাহলে এখানে 64 হবে। 64 কিন্তু কাটলে কত হবে? 2। বি ইকুয়াল টু ছিল গামা ডেল্টা, গামার মান হচ্ছে ডেল্টার আর ডেল্টা থাকলো, তাহলে ডেল্টা স্কোয়ার আর 64 ইন্টু আর এর মান 1/2, কাটাকাটি করলে কত? সরি এখানে ভুল হয়েছিল, কাটাকাটি করলে হচ্ছে 32, বুঝতে পারলে? এটা তখন ওই হয়ে গেছিলো ডেল্টা 8 তার স্কোয়ার 8 স্কোয়ার 64 আর 8 টু দি পাওয়ার 1/2 তার হোল টু দি পাওয়ার 1/32, তাহলে কাটাকাটি করলে কত? 2। ঠিক একই নেবে নিজের আর ইকুয়াল টু মাইনাস হাফ হলে প্রথম থেকে 3 নম্বর সমীকরণ থেকে ডেল্টা মান বের করবে, তারপরে ইও বি এর মানটা বের করবে। পরের অঙ্ক 20, এবিসি বাস্তব হয় তবে দেখাও যে নিম্নলিখিত সমীকরণগুলির বীজ দুটি বাস্তব। 1 নম্বর বলেছে এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত? বি স্কোয়ার। গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলে পাবো এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। দ্বিঘাত আকারে সাজালাম। বলেছে দেখাও যে নিম্নলিখিত সমীকরণে বীজ দুটি বাস্তব। বাস্তব বলে নিরূপকটা কী হবে? গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে নিরূপকটা বের করি। অতএব নিরূপক বি স্কোয়ার, বি এর মান হচ্ছে এটা মাইনাস অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এর মান 1, সি এর মান হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস গুণ করে দিলে হবে 4ab মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার। এটা আবার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটাকে লিখতে হবে 2b তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0, তাই না? দুটো বর্গের সমষ্টির সর্বদা কী হবে? গ্রেটার দ্যান 0। যেহেতু নিরূপকটা গ্রেটার দ্যান 0 এভাবে লিখবে, যেহেতু নিরূপক গ্রেটার দ্যান 0 অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব। বুঝে গেছে আশা করি। পরের অঙ্ক বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2c মাইনাস এ ইন্টু এক্স প্লাস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এর নিরূপক বের করব। অতএব নিরূপক বি স্কোয়ার মানে 4 ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4 এ ইন্টু সি, এর মানে এটা। তাহলে 4টা কমন নিয়ে নিচ্ছি, সূত্র সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস গুণ করব, তাহলে মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এসি প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি সি। 4 ইন্টু তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? মাইনাস এ বি মাইনাস বি সি, আর মাইনাস 2ca থেকে একটা সি এ বাদ দিলে হবে মাইনাস সি এ। করছে এখানে 4 ছিল, 2 রেখে ভিতরে 2 গুণ করে নিচ্ছি, তাহলে হবে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস
টু সি এ সূত্রে সাহেব এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিলাম, দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার প্লাস আর একটা বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার একটা দুটো ছিল একটা নিয়েছি, তারপরে মাইনাস টু সি এ আর একটা এ স্কোয়ার আগের ছিল, তাহলে ইকুয়ালস টু টু ইন্টু এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা মানে সর্বদা কি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু কখন যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, ঠিক আছে, আর নাহলে সর্বদা ধনাত্মক। তাহলে যেহেতু আবার একই লিখবে, যেহেতু নিরূপক গ্রেটার দেন জিরো, অতএব সমীকরণের বীজদ্বয় কী হবে বাস্তব। 2 নম্বর আর 3 নম্বরটা নিশ্চয়, 3 নম্বর আর 4 নম্বরটা ঠিক একইভাবে করবে। 3 নম্বর 4 নম্বর করবে, 3 নম্বরটা আগে লসাগু করে দ্বিঘাত সমীকরণের রূপ নিয়ে আসবে, এরকম এক্স স্কোয়ার ইন্টু আর একটা এক্স যুক্ত ইন্টু ধ্রুবক, তারপরে নিরূপকটা বের করবে। 21 নম্বর এ ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এটা যদি হয় তবে দেখাতে বলেছে 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b, ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু সমীকরণে বীজদ্বয় সমান সমান হলে কি নিরূপকটা জিরো, তাহলে বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি মাইনাস তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কি জিরো। এটা দুটো স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি বি সি, বি তার ভিতরে গুণ করে দিচ্ছি, বি সি মাইনাস এ বি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এ দুটো গুণ করে নিচ্ছি, তাহলে হবে এ বি মাইনাস বি স্কোয়ার এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস মাইনাসে প্লাস বিসি। প্রথমটা যা ছিল রেখে দিচ্ছি, বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার গুণ করে নিচ্ছি, তাহলে হবে 4a স্কোয়ার বিসি প্লাস 4a বি স্কোয়ার সি প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a বি সি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার রেখে দিচ্ছি, এটাকে কী লিখতে পারবো 2ac তার হোল স্কোয়ার, 2ac তার হোল স্কোয়ার, এটা আগে লিখছি আমি, এটা হোল স্কোয়ার প্লাস এটা লিখছি বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার প্লাস এই টার্মটা লিখছি প্লাস 4, এটাকে দুটো গুণফল আকারে লেখা যাবে বিসি ইন্টু এ বি, গুণ করলে কী হবে এ বি স্কোয়ার সি, ঠিক আছে, প্লাস এবার এটাকে লিখছি 2ac তার হোল স্কোয়ার মাইনাস এ দুটো থেকে কমন পাবো 4 এ সি কমন নিচ্ছি, এ দুটো থেকে 4ac কমন নিচ্ছি, তাহলে এসি কমন নিলে এখানে পড়ে থাকবে কি, এটা আগে লিখছি, ঠিক আছে, বা যে কোনো একটা আগে লিখলে হবে। এটা যদি আগে লিখি এসি কমন নিলে কী পড়ে থাকবে বিসি মাইনাস মাইনাসে প্লাস, এখানে পড়ে থাকবে এ বি, আমি এদিকটা লক্ষ্য রাখছি, এটা সূত্র আছে দেখ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ac তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা আগে লিখছি ব্র্যাকেটটা বিসি প্লাস এ বি ইন্টু এসি, সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, সরি 4 না, এখানে 2 নিচ্ছি 4কে আর এখানে 2টা গুণ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, হোল স্কোয়ার 0 হলে এমনি 0 হবে, তাহলে এ বি বিসি প্লাস এ বি মাইনাস 2ac ইকুয়ালস টু 0, তাহলে বিসি প্লাস এ বি ইকুয়াল টু মাইনাস ওপারে গেলে প্লাস হয়ে যাবে, উভয় প্রত্যেকটাকে এবিসি দ্বারা ভাগ, তাহলে বিসি বাই এবিসি, এবি বাই এবিসি, 2ac বাই এবিসি, বিসি বিসি কাটলো তাহলে পড়ে থাকছে 1/a, এবি এবি কাটলো তাহলে পড়ে থাকছে 1/b, এসির সাথে এসি কাটলো পড়ে থাকলো 2/b, তাই না? প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল। পরে অঙ্ক 22 নম্বর। 22 নম্বর হচ্ছে কী শর্তে x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়। 1 নম্বর বলেছে উভয় বীজ ধনাত্মক হবে। তো ধরে নিচ্ছি এর বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে কত মাইনাস পি, আর আলফা বিটা ইকুয়াল হচ্ছে কত কিউ। এখানে নিজেরাই লিখবে, আমি শুধু একটু বুঝিয়ে যাচ্ছি। 1 নম্বর বলছে বীজ দুটো উভয় বীজদ্বয় ধনাত্মক হবে। ধনাত্মক হলে কি আলফা ধনাত্মক বিটা ধনাত্মক, তাহলে যোগফল ধনাত্মক হতে হবে, তাই তো? 1 নম্বর দিয়ে লিখবে উভয় বীজদ্বয় ধনাত্মক হবে যখন পি এর মানটা অবশ্যই নেগেটিভ হতে হবে, ঋণাত্মক হতে হবে, এবং যেহেতু আলফা বিটা ধনাত্মক দুটো সংখ্যার গুণফল ধনাত্মক সংখ্যার গুণফল ধনাত্মকই হবে, তাই কিউ এর মানটা পজিটিভও হবে। ঠিক আছে, নিজেরা লিখে নেবে, আমি একটু সংখ্যা করছি। পি এর মান নেগেটিভ হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, কারণ দুটো ধনাত্মক সংখ্যার যোগফল সর্বদা ধনাত্মক হতে হবে, তাহলে পি এর মানটা অবশ্যই নেগেটিভ আর কিউ এর মানটা পজিটিভ, কারণ দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কী হবে ধনাত্মকই হবে। 2 নম্বর বলেছে উভয় বীজই ঋণাত্মক হবে। উভয় বীজই কী হবে? তো দুটো ঋণাত্মক সংখ্যার যোগফল ঋণাত্মক, তাহলে পি এর মানটা নেগেটিভই হবে, সরি পজিটিভ হবে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আর কিউ এর মানটা কী হবে নেগেটিভ হবে, তাই না? না পজিটিভই হবে, সরি, কারণ মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, দুটো ঋণাত্মক সংখ্যার গুণফল হবে কি প্লাস, তাহলে পি এর মানটা পজিটিভ কিউ এর মানটা পজিটিভ হলে তাহলে বীজদ্বয় কী হবে উভয় ঋণাত্মক হবে। 3 নম্বর বলছে একটা বীজ ধনাত্মক আর অপরটা ঋণাত্মক হবে। একটা বীজ যদি ধনাত্মক আর অপরটি কী হবে ঋণাত্মক, তো একটা বীজ যদি ধনাত্মক আর অপরটি ঋণাত্মক, তো পি এর মানটা কি এই দুটো সংখ্যার যোগফল। সাপোজ আমি 2 আর -3 নিলাম তাহলে নেগেটিভ বেরোবে, আমি 5 আর -3 নিলাম তাহলে পজিটিভ বেরোবে, তাই না? তাহলে পি এর মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটোর একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আলফা বিটার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তো একটা পজিটিভ আর একটা নেগেটিভ সংখ্যার গুণফল সর্বদা কী হবে নেগেটিভ, তাই কিউ এর মানটা নেগেটিভ হতে হবে। 4 বীজ দুটির সংখ্যামান সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। সংখ্যামান সমান মানে কি আলফা ইকুয়াল টু হবে মাইনাস বিটা বা বিটা ইকুয়াল টু হবে কি মাইনাস আলফা, তাহলে এই দুটোর যোগফল কি 0, তাহলে পি এর মানটা হতে হবে 0, তাই না? আর কিউ এর মানটা কী হতে হবে, যেহেতু আলফা ইকুয়াল টু মাইনাস বিটা তাহলে এর মানটা নেগেটিভ হতে হবে, আলফার জায়গায় যদি মাইনাস বিটা তো মাইনাস বিটা স্কোয়ার, তাই কিউ এর মানটা হবে নেগেটিভ। 5 বীজদ্বয় বলেছে কি পরস্পর অনন্যক হবে। অনন্যক মানে একটা যদি আলফা ধরি তাহলে অন্যটা 1/α বিটা, বা একটা বিটা হলো 1/α, তাহলে কি পি এর মানটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, পজিটিভ হতে পারে নেগেটিভ, কারণ এখানে পজিটিভ নিয়ে কিছু বলেনি, দুটো সংখ্যার যোগফল প্লাস মাইনাস হলে নির্ভর করছে, কিন্তু গুণফলটা কী হবে আলফার বিটা গুণফল সর্বদা 1, কারণ আলফার জায়গায় যদি 1/বিটা বসে বিটা বিটা গেলে 1, বিটার জায়গায় 1/α বসে আলফা আলফা কেটে গেল গুণফল কী হবে 1, তাই আলফার বিটা গুণফল সর্বদা কী হবে 1 হবে। ঠিক আছে, 23 নম্বর হচ্ছে যদি এই সমীকরণে বীজ দুটি বাস্তব হয় তবে প্রমাণ করো যে এই সমীকরণে বীজ দুটি কী হবে কাল্পনিক।
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ 1 নম্বর, 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস এ ইন্টু এক্স 2a স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0। 2 নম্বর বলছে 1 নম্বর সমীকরণে বীজদ্বয় কি বাস্তব, তাহলে কি নিরূপকটা গ্রেটার দ্যান 0। তাহলে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 4a ইন্টু সি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে 1 মাইনাস 4a, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাস কমন নিচ্ছি, তাহলে হবে 4a মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করলে হবে 4a মাইনাস 1, তখন এটা চিহ্নটা উল্টে যাবে, ঠিক আছে। মাইনাস দ্বারা গুণ করলে তো গ্রেটার দ্যানটা কী হয়ে যায়, লেস দ্যান। কেন হয় সেটা আমি এটা অঙ্ক পরে দেখাচ্ছি। অতএব এর তাহলে যেহেতু বাস্তব বলেছে নিরূপকটা গ্রেটার দ্যান 0, বলছে এর বীজদ্বয় কাল্পনিক হবে। কাল্পনিক মানে নিরূপকটা কী হবে, তাহলে লেস দ্যান 0, নিরূপকটা বের করি। অতএব 2 নম্বর সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 16 1 প্লাস এ তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a এর মান 2 ইন্টু সি এর মান হচ্ছে 2a স্কোয়ার প্লাস 3, তাহলে 16 ইন্টু 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার মাইনাস 4 4 16a স্কোয়ার মাইনাস 8 3 8 24, 16 প্লাস 32a প্লাস 16a স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24, মাইনাস প্লাস কেটে গেল, তাহলে 32a 16 থেকে 24 বাদ দিলে 8, তাহলে 8 কমন নিলে হবে 4a মাইনাস 1, আর আমরা জানি 4a মাইনাস 1 মানটা লেস দ্যান 0, মানে ঋণাত্মক, ঋণাত্মকের সাথে 8 গুণ করলে কী পাবো, লেস দ্যান 0, ঠিক আছে। যেহেতু নিরূপক লেস দ্যান 0, অতএব বীজদ্বয় কি কাল্পনিক, ওটা লিখে নেবে। যেহেতু সমীকরণের নিরূপকটা লেস দ্যান 0, অতএব নিরূপক লেস দ্যান 0, অতএব সমীকরণের বীজদ্বয় কাল্পনিক, ঠিক আছে। মাইনাস দ্বারা গুণ করলে পাল্টায় কেন, যেটা আমি বলেছিলাম এখানে। সাপোজ আমরা জানি 10 আর 3 এদের মধ্যে বড়কে 10, তাহলে 10 গ্রেটার দ্যান 3 লিখতে পারি। এবার যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, এদিকে -10 পাবো, এদিকে -3, তাহলে এটা বড় হয়ে যায়, ঠিক আছে। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা পাল্টে যায়। পরের অঙ্ক 24 নম্বর। 24 নম্বর বলছে a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2bc প্লাস a2 ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। সমীকরণে বীজ দুটি বাস্তব হয় তবে তারা সমান হবে। এই সমীকরণে বীজ দুটি যদি বাস্তব হয় তাহলে তারা কী হতে হবে, সমান হবে। তাহলে নিরূপকটা বের করি। নিরূপক কি, বি স্কোয়ার মানে 4bc প্লাস এডি তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, তাই না, বি স্কোয়ার মাইনাস 4ac। এটাকে সূত্রে সাজাবো। 4টা কমন নিয়ে নিয়েছি, সূত্র পেলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 কমন নিয়ে নিয়েছি, গুণ করে নেব। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে, মাইনাস কমন নিচ্ছি কারণ স্কোয়ার দুটো তো মাইনাস আছে। তাহলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে যাবে -2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই না, -4 ইন্টু সূত্র, এটাকে লিখতে পারি এসি তার হোল স্কোয়ার -2ac ইন্টু বিডি প্লাস বিডি তার হোল স্কোয়ার। তাহলে -4 ইন্টু এটা হচ্ছে এসি মাইনাস
বিডি তার হোল স্কোয়ার। এর মানটা কি দেখ, হোল স্কোয়ারের মানটা কি, এটার মানটা পজিটিভ নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। বাস্তব যেহেতু বলেছে মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে, কিন্তু এটুকুটা মানটা সর্বদা ধনাত্মক, তার সাথে 4 গুণ আছে, এটাও ধনাত্মক, কিন্তু একটার মাইনাস আছে। কী আছে তাহলে মাইনাসটা করে দেবে ঋণাত্মক। তাহলে ওই ঋণাত্মক যদি করতে হয় তাহলে কী হবে, অবশ্যই নিরূপকটা কী হতে হবে, শূন্য হতে হবে। মানে বীজদ্বয় কী হতে হবে, বাস্তব যদি হতে হয় তাহলে অবশ্যই সমান হতে হবে। সমান হলে কী হলে এটা জিরো হয়ে গেল, মাইনাস জিরো ইন্টু মাইনাস মানে কত, জিরো হয়ে যাবে। জিরোর সাথে মাইনাসের সাথে যদি জিরো গুণ করি তাহলে জিরো পেয়ে গেলাম। নিরূপক জিরো মানে সমবীজদ্বয় কি সমান আর বাস্তব। তো বাস্তব তো বলেছে, বাস্তব হতে হলে কী হবে, নিরূপকটা অবশ্যই কী হতে হবে, জিরো, মানে বীজদ্বয় কী হতে হবে, সমান। তাহলে ওইভাবে লিখে নেবেন নিজেরা। অতএব বীজদ্বয় বাস্তব হবে যখন -4 AC মাইনাস বিডি তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, কিন্তু -4 AC মাইনাস বিডি এটার মানটা কখনো গ্রেটার দ্যান জিরো হবে না, তাই না, যেহেতু মাইনাস আছে সামনে। অতএব অবশ্যই নিরূপকটা কী হতে হবে, বীজদ্বয় বাস্তব হতে হলে নিরূপকটা অবশ্যই সমীকরণে বীজদ্বয় যদি বাস্তব হয় অবশ্যই তারা কী হবে, সমান হবে। অতএব নিরূপক ইকুয়াল টু জিরো হলে সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে। বুঝা গেছে? 25 নম্বর অঙ্কটা নিজেরাই করবে, একই নিয়ম। বলেছে এই সমীকরণ বীজ দুটি যদি বাস্তব হয় তাহলে অসমান হতে পারে না। অসমান মানে ওই সমান হবে, এখানে বলেছিল সমান হবে, ওখানে বলেছে অসমান হতে পারে না, মানে ওখানে সমানই হবে। ঠিক আছে, নেক্সট 26-1, সরি 25 বলা হয়, 26-1 বলেছে এম এর মান কত হলে 3x² প্লাস 4mx প্লাস 2 এবং 2x² প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের একটি সাধারণ বীজ থাকবে। ঠিক আছে, তাহলে সাধারণ বীজ থাকবে, তো ধরে নিচ্ছে সাধারণ বীজটা হচ্ছে আলফা, তাই তো, সাধারণ বীজ কত, আলফা। তাহলে দুটোকে সিদ্ধ করবে, 3α² প্লাস 4m α প্লাস 2 ইকুয়ালস টু 0, অথবা আরেকটা হবে 2α² প্লাস 3α মাইনাস 2 ইকুয়ালস টু 0। ধরে নিচ্ছি যে সমীকরণে বীজ সাধারণ বীজটা হচ্ছে আলফা, তার আলফা দুটো সমীকরণকে কী করবে, সিদ্ধ করবে, বজ্র গুণন। তাহলে -8 -6 -8 -6 4 মাইনাস +6, সরি 8m আছে এখানে, 8m -6 4 মাইনাস +6 9 -8m। তাহলে এখান থেকে পাচ্ছি α² ইকুয়ালস টু, এটা উপরে যে গুণ হয়ে যাবে এখানে, তাহলে মাইনাসটা কমন নিলে হবে 8m প্লাস 6/9 -8m। ঠিক আছে, আর এটা 10 এখানে যে গুণ হয়ে যাবে, তাহলে আলফা ইকুয়াল টু 10/9 -8m। এই আলফার মান এখানে বসিয়ে দেবো, তাহলে স্কোয়ার করলে পেয়ে যাবো 109 -8m তার হোল স্কোয়ার, একটা কেটে যাবে, তাহলে কোনো গুণ 72m 54 -64m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 48m ইকুয়াল টু -100।
তাহলে মাইনাস 64m স্কোয়ার প্লাস 72 থেকে 48 বাদ 34 প্লাস 54 মাইনাস 54 মাইনাস 100 প্লাস হলে প্লাস 100 হয়ে যাবে ইকুয়ালস টু 0। তাহলে 64m স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করছি 34m প্লাস মাইনাসে মাইনাস 154 154 2 দ্বারা ভাগ করলে 32m স্কোয়ার মাইনাস 17m সরি এখান থেকে এটা দিলে 24 হবে। তাহলে 12m মাইনাস 77 ইকুয়ালস টু কত 0। এটা মিডিল ফ্যাক্টর করবে, মিডিল ফ্যাক্টর করে এম এর মান দুটো বের করে নেবে, ঠিক আছে, নিজেরাই করে নেবে। এখানে 32 আছে, মিডিল ফ্যাক্টর যদি করি আমি রাফে দ্বারা তাহলে পাবো 32m স্কোয়ার প্লাস 44m মাইনাস 56m মাইনাস 77 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবো 4m মাইনাস 7 একটা, আর একটা হচ্ছে 8m মাইনাস 11 প্লাস 11। তাহলে এম এর মান একটা বেরোবে 7/4, একটা মাইনাস 11/8। 2 নম্বরটা এই সমীকরণে বীজ দুটো এটা সাধারণ বীজ থাকলে তাই দেখাও যে হয় এটা ইকুয়াল টু এটা হবে, নাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হবে, ঠিক আছে, ওটা নিজেরাই করবে। এ অবধি থাক, পরের ভিডিও বাকি পোর্শনটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।